খুব বদমাইশি করে জানো না, এত বড় ছেলে হয়ে গেলে কি হবে, জানে ও। একটু আলু করেছি, গ্রেট করেছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আলুর যে কষটা থাকে সেটা বেরিয়ে গেছে। একদম একটা মাঝারি সাইজের পেঁয়াজে হাফ পেঁয়াজ কুচি করেছি, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, আর এখানে ডিম। বেজে গেছে এখন 9:30, অনেকটাই বেলা হয়ে গেছে। কালকে থেকে অবশ্য কালকে তো 9:10 ঘুম থেকেই উঠেছি। তো আটা মাখা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আমার চা খেয়ে নিয়েছি, আটা মেখেছি, এখন পরোটাই করবো ভাবছি, না তো রুটি করবো, যাই হোক কিছু একটা করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসার বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। একটু বেলা করে হয়েই যায়, আজকে অবশ্য নাইট শিফট ডিউটি, এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে, আর আমার ছেলেও এখন ঘুমাচ্ছে, কখন উঠবে কোনো ঠিক নেই। তো আমি আমার নিজের কাজ কিছুটা সারলাম, 5:30টায় উঠেছি, উঠে সমস্ত কাজটা সেরে একটুখানি শুয়েছিলাম। পারি না আর কি, ভোরবেলা উঠে না চোখগুলো খুলতে চায় না, প্রচন্ড ঘুম পায়, কারণ আমি তো আর সারাদিন আর ঘুমানোর কোনো প্রশ্ন নেই, আমি তো দুপুরবেলাও ঘুমাই না। আর এখন এত কাজ বেড়ে গেছে এই ব্লগের জন্য, তো নানান রকম কাজ থাকে, সেই কাজগুলো করতে হয়। তো সকালবেলা 5:30টায় উঠে নিজের কাজগুলো সারি। তো আজকেও একটুখানি ওই মোটামুটি 6:45 নাগাদ আবার একটুখানি মোবাইলটা বন্ধ করে শুয়ে পড়েছিলাম। আমি 7:30টার সময় আবার উঠলাম, উঠে নিয়ে একটুখানি আবার ফ্রেশ হয়ে চা নিয়ে একটু বসেছিলাম, মোবাইলটা নিয়ে কিছু কাজ সারলাম, সেরে এখন দেখি রুটি করব। তো যাই হোক, যেটাই করব সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর হ্যাঁ, কালকেও আমি বলে দিয়েছি, এখনও বলছি, আমি ভিডিওটা কিন্তু মোটামুটি রাতের দিকেই পোস্ট করছি, মোটামুটি এই 10টা 10:30 এরকম টাইমেই পোস্ট করছি। তো যারা যারা দেখেছো তারা দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা আমার ভিডিওটা দেখে নিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করো কি ভুল আছে, কি করতে হবে, কোনটা ভালো লাগছে, সবটাই কমেন্ট করে আমাদের জানিও। চলো আমি আগে পরোটা বা রুটি যাই হোক করে নিই। আটাটা মেখে রাখলাম বেশি করে, বিকেলে ডিউটি যাবে, রুটি করতে হবে, বাইরেই রাখবো এটা এখন। বাজারটাও বার করেছি, কালকে তো প্যাকেট শুদ্ধ ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, আর বার করে এখানে রেখেছি। ভেন্ডি এনেছে, বেগুন, পটল, টমেটো, পেঁয়াজ, আলু, আর এটা তো আমি অনেকদিন আগেই এনেছিলাম, 2-3 দিন হয়ে গেছে। পাট পাতা কিছুটা শেষ হয়েছে, কিছুটা রয়েছে। আমার ছেলে উঠে গেছে আর গান চালিয়ে দিয়েছে, বললাম এই দরজাটা খুলে রাখতে, একটু আসতে কর। রান্না করবো সেটা ভাবছি, ভেন্ডিটা যদি করে নিই একদিকে ভালো হবে, তাহলে টিফিন দেবো তো বিকেলবেলা, তো টিফিনে ভেন্ডি আলু তরকারি দিয়ে রুটি দিয়ে দিতে পারবো। আর দেখি বেগুনটা তো এমনি খাবে না, যদি সর্ষে বেগুন করে দিই তাহলে আমার ছেলে খাবে। চিন্তা করছি কি দিয়ে কি করব, দেখা যাক। খুব ভালো হাওয়া দিয়েছে, জানলাগুলো হালকা মানে অল্প অল্প করে লাগানো ছিল, গিয়ে দেখছি খুব সুন্দর হাওয়া দিয়েছে, রোদ উঠেনি সেরকমভাবে। আমি জানলাগুলো খুলে দিয়ে আসলাম, জানলাগুলো খুলে রাখ, দুদিকে ভালো হাওয়া দিয়েছে। চলো আমিও টিফিন করি, ওষুধ করি। এখন নুপুর ফোন করেছিল, তরকারিটা বসেছে, নুপুর ফোন করেছে, ওর সাথে কথা বলবো, তুমি রাখো। আমার হয় কি বলো তো, কথা বলতে বলতে তখন রান্নাগুলো হয়ে যায়, তখন রান্নাও দেখাতে পারি না, আর গরমে তখন না মনে হয় যেন দূর তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। সত্যি কথা, রান্নাবান্না আমি এখন দেখাতেও পাচ্ছি না, খুবই কষ্ট মানে রান্নাঘরে থাকা। ছেলেটা তো বদমাশ না, এত বলি দেখ গানগুলো চালাস না, আমার সবসময় খেয়াল থাকে না, দরজাটা বন্ধ করে খাবারটা দিয়ে এসে আমি আরাম করে গল্প করে কথা বললাম তোমাদের সাথে। পরে বলছে কী ব্যাপার, গান চলছে তো, পরে মাথাটা ওইদিকে গেছে, আবার তোর জন্য আমার কত ভিডিও ডিলিট করতে হয়।
আর নুপুরের সাথে কথা বলছিলাম, দিয়ে আমি বললাম যে নুপুর তুমি এখন রাখো, আবার দুপুরে কথা বলবো। কারণ হয় কি বলো তো, অনেক কাজের দেরি হয়ে যায়, সেই 12:30 1টা বেজে যাচ্ছে, প্রত্যেক দিন 1টা 1:30টার সময় চান করছি। এখনও তো কী রান্না করব সেটাই বুঝতে পারছি না, কি রান্না করব। আগে টিফিন করি, ওষুধ খাই, তারপরে গিয়ে চিন্তা করছি কি করব। চুলগুলো এত বড়, আমার তো কোনো দিন এত বড় চুল করি না। মোটামুটি আমার স্টেপস কাট ছাড়া ঘাড় পর্যন্তই চুল থাকে, আর কষ্টও হয়। আমি বেশি বড় চুল করে গেলে না অনেক সময় হয় কি, ব্যথা করে যখন বুকে, তখন আমি চুল আঁচড়াতেও পারি না। অনেক দিন পর আমার চুলটা অনেক বড় হয়েছে বলে এবার কাটতেও ইচ্ছে করছে না। সেদিকে নুপুর বলছে না গো, তোমাকে ছোটো চুলে বেশ ভালো মানায়। বললাম মানায়, কিন্তু এই গরমের চুল, অত চুল ছোটো করবো, চুলটা বাঁধতে পারবো না, আরও কষ্ট হয়। বললাম না ঠিক আছে, 26 তারিখে একটা প্রোগ্রাম আছে আমাদের, মানে ও সবটাই জানতে পারবে তোমরা সেদিন। তো সেখানে যে দেখি যদি কাটতে হয় তাহলে ওই প্রোগ্রামটার পরেই কাটবে। বেশ ভালো, আমি দেখো না খোপার মতন করে রেখে দিয়েছি, এখন বেশ বড়। অনেক দিন পর বোধহয়, মানে আমার কোনো দিন এত বড় চুল করিনি আমি। আর গরমে কি আমার খুব কষ্ট হয়, যে আমি ইন্ডাকশানে কেন রান্না করি বলো তো, আবার গরমে আগুনের যে তাপ, মানে গত বছরও তোমরা দেখেছো আমি ইন্ডাকশানেও রান্না করেছি, আগুনের তাপটা নিতে পারি না। কারণ আমার এখান থেকে দেখো কাটা, এখান থেকে পুরো কি বলবো, নাভির ওপর পর্যন্ত পুরো কাটা, তারপরে পিঠের থেকে বুক পর্যন্ত কাটা। তো যেহেতু 3বার অপারেশন হয়েছে সেই জন্য, আর এই কাটাটা খুব কষ্ট দেয়। কারণ এটা তো খুব বেশি, মানে খুব বেশি পড়ে না, 10-এ হয়েছে তো, মোটামুটি ধরো 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এটা একটুখানি গরম লাগলে, গরমে থাকলে পরে সেলাই ফুলে যায়, ব্যথা করে, খুব কষ্ট পাই। তো যার জন্য ইন্ডাকশানে করলে কি একটা দিক সুবিধা, একটু বসিয়ে টসিয়ে দিয়ে আমি এখানে বসে থাকতে পারি। তারপরে রাইস কুকারে ম্যাক্সিমাম আমি এখন ওই ইলেকট্রনিক জিনিসের মধ্যেই রান্না টান্না সব কিছুই এখন করছি। খুব কষ্ট হয় আমার। চলো ওষুধ খাই, খেবার রান্নায় লাগে কি করি দেখি। এগার ঢুকতেই ভয় করে আমার। চলো ওষুধের পোটলা নিয়ে আসলাম। বললাম না, ও ঘরে থাকলে সমস্যা হয়, কি খুব বদমাইশি করে জানো না। এত বড় ছেলে হয়ে গেলে কি হবে, জানে ও। তো অসভ্য না, মানে ভীষণ পেছনে লাগে। আমিও যেমন ওর পেছনে লাগি, বাচ্চাদের পেছনে লাগে না, ওইরকম আমিও ওর পেছনে লাগি। ওই দেখেছো হঠাৎ আমি একদিন পিটাবো দেখ, যতবার আমি ভিডিওটা অন করছি ততবার করছে কি বলতো, ঘরে চলে গেছে তো আস্তে করে দরজাটা খুলে দিচ্ছে। এই নিয়ে আমাদের 4টি ভিডিও বোধহয় এই করলো, জানো তো, এত অসভ্য। বাইরে কত হাওয়া দেখেছ, খুলে দিলাম, পারছি না এখানটা গরমে বসতে। এমনি ডাইনিং স্পেসটা একটু গরম থাকে, আর দরজাটা বন্ধ করে রাখলে খুবই গরম লাগে। খুলে দিলাম। এমনি কেউ যাওয়া আসা করে না সিঁড়ি দিয়ে, হয়তো খুব জোর ওই কাজের বউগুলো যদি কখনো যাওয়া আসা করে, নাহলে লিফটে করে যাওয়া আসা করে, তো আর সামনে দিয়ে কেউ যায় না, খুলেই রাখি। আর ভালো হাওয়া দিয়েছে আজকে, সকালে এত হাওয়া থাকে না, আজকে খুব ভালো হাওয়া দিয়েছে। সব কেটেছি, উচ্ছেটা তো গোল গোল করে কেটেছি, তোমরা দেখলে। এটা একটুখানি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে পটল কেটেছি, পটল ভাজবো, উচ্ছে ভাজবো। আর এখানে ওই কি বলে পাট পাতাটা ছিল, ওইটা ভালো করে কুচিয়ে ইয়ে করেছি, এটা রসুন ফোড়ন দিয়ে করবো। পেঁয়াজ বাটা হয়ে গেছে, আর ভেন্ডির তরকারি করবো, এটাই করবো। সব কেটে টেটে নিয়ে এসে রেডি করেছি, বসাবো। আর এদিকে বসবো। বাইরে দেখো কত সুন্দর হাওয়া দিয়েছে। হাওয়া থাকলে ঘরটা সাংঘাতিক ভালো লাগে। হাওয়া থাকেই, গেটটা খুলি না আমি চট করে, তাহলে এখন খুলে রেখে দিই। এবার ফ্রিজে ভরি। কাজ কম থাকে, এক একদিন মনে হয় দূর আর ভালো লাগছে না, ফেলে দিই। আজকে আমি বেগুন কিছু করবো না, বেগুনটাও ঢুকিয়েই রাখবো। এক এক সময় মনে হয় কেউ যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো খুব ভালো হতো। এক একদিন তো মনে হয় ইচ্ছেই করে না রান্না করতে। আর এই গরমে আমার করতেও ইচ্ছে করছে না, কোনো রকমে কিছু একটা করছি, মানে খেতে হবে তাই খাচ্ছি। তো দুদিন তো ছেলের সেই নেমন্তন্ন, মানে নেমন্তন্ন মানে ক্লাবে খাওয়া দাওয়া ছিল,
আজকে আর ভেবেছিলাম আলু পটলেও তরকারি সবজি করবো বোধ হয়, আর করবো না, এই বেলাটা করে নিই, বিকেলটা দরকার পড়লে ডাল আর ডিমের অমলেট করে খাওয়া হয়ে যাবে। ইচ্ছে করে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে। চলো রান্না হলো কমপ্লিট। ফোন করতে করতে রান্না করি, আজকে আবার ভিডিও দেখতে দেখতে কতগুলো ভিডিও দেখার ছিল, সেই ভিডিওগুলোকে চালিয়ে দিয়ে তারপরে রান্না করেছি। রান্না সেরকম ঝোর ঝামেলা ছিল না দেখে হয়ে গেছে, কিন্তু বাসন রয়েছে প্রচুর, বাসন মাজবো। একটুখানি বসে নিই, আর মোবাইলটা চার্জও নেই, একটু চার্জও দেবো। রান্না করে এখানটাতে রেখে দিলাম। ফোন আসছে একটা। উচ্ছে ভাজা করেছি, পাট শাক ভাজা করেছি একটু রসুন ফোড়ন দিয়ে, পটল ভাজা, আর ডাল কালকে ছিল গরম করেছি, ভেন্ডি করেছি, আর আলু ভাজা, চাটনি। বাজে বোধহয় কটা, ডিউটি বেরোলো জাস্ট 6টা। জানলাগুলো সব খুলেছি, সব এখন বন্ধ করে, দরজা খুললে আর দরজা আটকাতে পারছি না, এত ঝড় হচ্ছে। ওইদিকে সব জানলা খুলে দিয়েছিলাম, কি সুন্দর হাওয়া আসছে, বেশ ভালো না। এত ঝড় উঠেছে, কিছু বৃষ্টি হয়তো হবে না, এই ঝড় উঠেছে আবার মেঘটা কেটে যাবে, কিন্তু ভালোই মেঘ করেছে। ভেবেছিলাম বেশ বৃষ্টি আসবে বোধ হয়, বেশ ভালো ঝড় উঠেছে। ঝড়ের মধ্যেই বেরোলো, বৃষ্টি চলে আসলে আবার অসুবিধা হবে যেতে, কারণ টাইম হয়ে গেছে। কতগুলো বোতল বিস্কুটের কৌটোই ওপরে রান্নাঘরে ছিল, এমন হয়েছে রান্নাঘরের জানলা ফাল্লা নাই, ওই ফাঁকা যে জায়গাটা রয়েছে ওইটা দিয়ে হাওয়া দিয়েছে, বিস্কুটের কৌটোটা উল্টে পড়েছে। আমি খালি একবার এদিকে দেখছি, একবার ওইদিকে দেখছি, এটা তো খোলাই যাচ্ছে না। বেরোলো একটু, দরজাটা খুলেছিল, মনে হচ্ছে কোনো কথায় কানে আসছে না, এতটা হাওয়া। চলো সব এবার বাড়ি ফাঁকা হয়ে গেল, ওর বাবা গেল, আমি বললাম বাবা বলে গেল আজকে আর বেরোতে দিও না। আমি বললাম না, বৃষ্টি পড়ছে, বেরোবে কি, এখন বৃষ্টি অবশ্য কমে গেছে। ক্লাব থেকে ফোন করেছে, কি দরকার আছে যেতে। আমি বললাম তুই আমাকে ডিম এনে দিয়ে যা। তো ডিমটা এনে কোনো রকমে দৌড়ালো। ওকে আমি বলেছিলাম একটা ওই ভেলপুরির যে প্যাকেটগুলো পাওয়া যায় একটা নিয়ে আসিস, খিদে পেয়ে গেছে খাবো, মানে মাথায় আর নেই। ডিমটা নিয়ে এসে কোনো রকমের নেমে নামিয়ে দিয়ে দৌড়ালো। ঠিক আছে, দেখি একটুখানি কিছু করবো, খিদে পেয়েছে ভীষণ। চা করলাম, চা করে ওদেরকে দিয়েছি, আমার আর ইচ্ছে করছিল না আজকে চা খেতে, না চা খাইনি। একটু করব, ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট বানাবো, গাজর নেই, টমেটো আছে, আলু আছে, তো এগুলো দিয়েই বানাবো। একটু আলু করেছি, গ্রেট করেছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে আলুর যে কষটা থাকে সেটা বেরিয়ে গেছে। একদম একটা মাঝারি সাইজের পেঁয়াজে হাফ পেঁয়াজ কুচি করেছি, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, আর এখানে ডিম। গাজর থাকলে ভালো হয়, গাজর দিলেও ভালো লাগে খেতে। এরকম করে একটা বড় করে অমলেট করে খেয়ে নিলে পেট ভরে যাবে। আমি তো এখন 7টা বাজে, এখন আমি করবো, এটা খেলে পর রাত্রিবেলা খাবো কিনা সন্দেহ হচ্ছে। ছেলে তো জানি না, বেরিয়েছে, এবার ওদের যদি খাওয়া দাওয়া হয় তাহলে তো হয়ে গেল। বৃষ্টি হলো না কিচ্ছু, একটুখানি কোনো রকমে একটুখানি বৃষ্টি, মানে ওই রকমই আর কি, ছিটে ফোটা হাওয়াটা আছে অবশ্য। কারখানার ব্লাস্ট ফার্নেসের আগুন জ্বলছে দেখো ওখানে। অমলেটটা তেলে দিয়েছি, সেই সময় ফোন এসছে, তোমাদের আর দেখাতে পারলাম না। ওর ডিউটি থেকে গিয়ে একটু ফোন করলো, করলাম, আমি অমলেট করলাম। এটা কি বলতো, একটুখানি সিম করে, আমার তো ইন্ডাকশানে একদমই কম ইয়েটাতে দিয়ে করলাম, যাতে আলুটা সেদ্ধ হয়, যেন ভালো বেশ একটা মোটা মতন হয়ে যায়, এটা খেয়ে নিলে বেশ ভালো পেট ভরে যায়।